আচ্ছা মায়েরা, এই যে শ্রাবণ মাস চলছে, শ্রাবণ মাস মানে শিব ঠাকুরের জন্ম মাস। আমরা দেখবেন অনেকে আছে শিব ঠাকুরের 4টে সোমবার আমরা শ্রাবণ মাসে করে থাকি, তাই না? অনেকে দেখবেন হাতে আবার এখন নতুন ট্রেন উঠেছে, হাতে কাচের সবুজ চুড়িও পড়ছে, কিন্তু কোনো শাস্ত্রে লেখা নেই যে সবুজ চুড়ি পরার নিয়মটা কোনো শাস্ত্রে নেই। কারণ এখন যুগ বদলাচ্ছে, যুগের সাথে তাল মিলিয়ে মিলিয়ে সবাই চলছে। একবার কোনো কিছু একটা ভাইরাল হলে হয় সেটা সবাই করছে, তাই না? কিন্তু এটা কোনো শাস্ত্রে নেই। তাহলে শিব ঠাকুরের প্রসঙ্গ যখন এলো একটু বলি, সবাই যখন জল ঢালছেন দেখবেন বাবার মাথায় যে এত জটা, আর দেখবেন একতলা চাঁদ মাথার উপরে রয়েছে, দেখেছেন? চাঁদটা কোথা থেকে এলো? এমনি এমনি কি শিব ঠাকুর মাথায় বসে নিয়েছে? চাঁদটা কোথা থেকে এলো? এই যে আকাশে যে চাঁদ ওঠে, দেখবেন চাঁদের চারিদিকে যে নক্ষত্রগুলো আছে, 27টি তারা, এরা হলো চন্দ্রদেবের 27টি স্ত্রী। দক্ষ রাজা 27টি কন্যাকে বিবাহ করেছিল এই চন্দ্রদেব একা। তা চন্দ্রদেবের এতগুলো স্ত্রী থাকা সত্ত্বেও, এত স্ত্রী থাকা সত্ত্বেও দেবগুরু বৃহস্পতির স্ত্রীর দিকে কুদৃষ্টি তাকিয়েছিল। দেবগুরু বৃহস্পতি করেছিল কি, চন্দ্রদেবকে অভিশাপ দিয়েছিল, ওরে দুরাচারী, এমন বড় অন্যায় তুই করলি, গুরু পত্নীকেও ছাড়লি না। আমি গুরু হয়ে তোকে অভিশাপ করছি, তাহলে শোন, যে রূপের জন্য তোর এত অহংকার, যে রূপের জন্য তোর এত জেদ, আমি তোকে অভিশাপ দিলাম, একদিন তুই ক্ষয় হতে হতে 15 দিনের মধ্যে তুই ক্ষয় হতে হতে একেবারে নিঃশূন্য রূপে ক্ষয় হয়ে যাবে। এই অভিশাপ যখন দিয়েছে, গুরুদেবের অভিশাপও ফলতে শুরু করে দিল। গুরুদেবের অভিশাপও ফলতে শুরু করে দিল। 16 দিনের মধ্যে চাঁদ ক্ষয় হতে হতে নিঃশূন্য রূপে ক্ষয় হয়ে যাবে। এখন 15 দিন যখন হয়ে গিয়েছে, হাতে আর একদিন বাকি আছে। এখন করেছে কি, চন্দ্রদেবের স্ত্রীগণ তো পাগলের মতো হয়ে গেছে। যদি স্বামী যদি কিছু হয়ে যায়, স্বামী যদি মারা যায়, আমরা তো বিধবা হয়ে যাব, তাই না? ছুটে গিয়েছে মহাদেবের কাছে, ভোলানাথের কাছে ছুটে গিয়েছে। ভোলানাথ, মহাদেব মনে মনে ভাবছে, আহারে, আমি একটু নিশ্চিন্তে ধ্যান করার জন্য সবকিছু পরিত্যাগ করে এই বরফের দেশে এসে ঘর বানিয়ে এখানে আছে, আর এখানেও আমার কোনো শান্তি নেই। এখানেও সবাই এসে আমাকে ডাকাডাকি শুরু করেছে। চোখটা খুলেছে, ধ্যান করতে করতে চোখ খুলেছে। কে তোমরা? বলে আমরা হলাম আপনার আত্মীয়। আত্মীয়? কেমন আত্মীয়? বলে ওই যে দক্ষ রাজা 27টি কন্যাকে বিবাহ করেছিল চন্দ্রদেব, আর একজনকে বিবাহ করেছিল কে? কে বিবাহ করেছিল? ভোলানাথ। তাহলে আমরা কে হলাম আপনার? কে হয়েছে মা? শালিকা। তাহলে আমরা আপনার শালি হলাম। বলে আমরা বড় বিপদে পড়েছি, বড় দুঃখে পড়েছি, তাই দুঃখে তোমার কাছে ছুটে এসেছি। বলে দুঃখে? বলে হ্যাঁ, দুঃখে না পড়লে আসবো কেন? বলি তোমার কাছে সুখে থাকতে কেউ আসে না, দুঃখে পড়লেই তারপরে তোমার কাছে আসে, সুখে থাকতে কেউ কিন্তু কোনোদিন আসবে না। তা দুঃখটা কি শুনি? বলে দুঃখটা হলো এটাই, দোষ করেছে আমাদের স্বামী, আর ফল ভোগ করতে চলেছি আমরা। মানে স্বামী অপরাধ করেছে, অন্যায় করেছে, কুদৃষ্টি তাকিয়েছে গুরু পত্নীর দিকে, আর সেই ফল স্বরূপ আমাদের ভোগ করতে হবে কি, আমরা কম বয়সে বিধবা হয়ে। এখন আমাদের উপায় বলে দাও, আমাদের স্বামীকে বাঁচাবো কি করে? মহাদেব বললেন, তাহলে এক কাজ করো, তোমাদের ওই যে স্বামীকে নিয়ে এসে, ওই যে এক কলা চাঁদ এখনো বাকি আছে, তোমরা এক কাজ করো, তাকে নিয়ে এসে এই আমার জটার মধ্যে লুকিয়ে রেখে দাও। কারণ আমার যে এই যে জটা, এই জটার মধ্যে কিন্তু গুরুদেবের আদেশ কোনোদিন ফলবে না। চন্দ্রদেবের স্ত্রীগণ করেছে কি, তাড়াতাড়ি করে ওই এক কলা চাঁদ কেনে ওই জটার মধ্যে রেখে দেয়। জটার মধ্যে যখন লুকিয়ে রেখে দিয়েছিল না, ওই জটার মধ্যে লুকিয়ে দেওয়ার পরে 16 দিন যখন পার হয়ে গিয়েছে, এইবার দেবগুরু বৃহস্পতি যখন ঘরের বাইরে বের হচ্ছে, বারে বারে অন্ধকারের মধ্যে হোঁচট খেয়ে পড়ে মনে মনে ভাবছে যে অভিশাপটা একটু বেশি দেওয়া হয়ে গেছে, মানে গুরুতর হয়ে গেছে, একেবারে অন্ধকার হয়ে গেছে, ঘুটঘুটে অন্ধকার, কিছু দেখতে পাচ্ছি না। যদি আমাকে একবার বলতো এই অভিশাপ মুক্ত হব কি করে, তাহলে আমি বলে দিতাম ওই সোমতীর্থে গিয়ে স্নান করলে এই পাপটা দূরীভূত হয়ে যাবে, অভিশাপ মুক্ত হয়ে যাবে, যদি একবার আমাকে বলতো। আর এই কথাটা শুনে ফেলেছিল কারা? চন্দ্রদেবের স্ত্রীগণ। চন্দ্রদেবের স্ত্রীগণ শোনা মাত্রই তাড়াতাড়ি করেছিল কি, ওই মহাদেবের মাথা থেকে এক কলা চাঁদ এনে ওই সোমতীর্থে স্নান করিয়েছিল। 15 দিন ধরে যেমন চাঁদ ক্ষয় হয়েছিল, ঠিক তেমন ভাবে 15 দিন ধরেই আবার চাঁদ নিশ্চিন্ন রূপে যেমন ক্ষয় হয়ে গিয়েছিল, ঠিক তেমন ভাবে আবার ক্ষয় মুক্ত হয়ে পরিপূর্ণ হয়েছে।
দেখবেন ওই জন্য গুরুদেবের যে অভিশাপ এখনো কিন্তু আকাশে পড়ে। যার যেমন 15 দিন ধরে হয় আবার 15 দিন ধরে তার জ্যোতিটা ফিরে পায়। ওই যে স্নান করিয়েছিল যে তীর্থে, ওই জন্য তীর্থটার নাম হলো প্রভাস তীর্থ। তো এই জন্য দেখবেন আমার মহাদেব হলেন আমাদের পরম বৈষ্ণব। আমাদের বৈষ্ণবের বেশভূষা কেমন? গলায় তুলসীর মালা, দাদুর সঙ্গে তিলক ধারণ, পরনে কি হবে আমরা গেরুয়া বস্ত্র পরে থাকি, সাদা বস্ত্র পরে থাকি। কিন্তু আমার পৃথিবীর যে সব থেকে বড় বৈষ্ণব ভোলা মহেশ্বরকে দেখেছেন কোনোদিন ওই পোশাক পরতে? তিনি কি পরেন? তার গলায় রয়েছে হাড়ের মালা, মাথায় জটা, পরনে ছাই ভস্য, তিনি পরনে রয়েছে বাকছাল আর সর্বাঙ্গে ছাই ভস্য মাথা। হাড়ের মালাটা কেন পরেছেন জানেন? ওই যে শ্মশানবাসী ভোলানাথ সবসময় শ্মশানে গিয়ে বসে থাকে, ওই যে মরাগুলো যখন নিয়ে আসে মুখে বদনে বলে না বলো হরি বলো হরি বলো হরি, ওই বদনে যখন বলে বলো হরি হরি, দেখি যখন ওই হরি বল বলতে বলতে আসে, মরা যখন পোড়ানো হয়ে যায়, মরা যখন পোড়ানোর শেষে তিনি গিয়ে দেখেন কোন হাড় থেকে ওই হরিনাম ভেসে আসে। তিনি দেখেন কোথা থেকে ওই হরিনামটা ভেসে আসে। তিনি দেখেন যে হাড়ের মধ্যে থেকে দেখবেন যে কৃষ্ণ ভক্ত হয়, যে ভক্ত কৃষ্ণ ভক্ত হয়, মারা যাওয়ার পরেও তার হাড় থেকে ওই কৃষ্ণ নামের ধ্বনি যখন উচ্চারিত হয়, তিনি করেন কি ওই হাড়ের গুলো গেথে গেথে ওই হাড়ের মালা তিনি গলায় পরে নেয়। ওই হাড় থেকে যখন কৃষ্ণ নাম উচ্চারিত হয়, তিনি নিজে হরি নামে করে নিজে কৃষ্ণ নাম বলে। আর ওই শ্মশানবাসী হয়ে ছাই ভস্য মেখে তিনি সারাদিন এই হরি নামে তিনি মত্ত। এই হলেন আমাদের ভোলা মহেশ্বর, যিনি হলেন আমাদের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব। আজকের বিষ্ণু শর্মা বলছে, আজ আমি আমার মনের বড় বাসনা, আমি একটু তীর্থ ভ্রমণ করতে চাই। তার জন্য পরশুদিন একটা ভালো যাত্রা রয়েছে, শুভ যাত্রা রয়েছে। কাল আমি আমার নারায়ণ মন্দিরের সামনে, পূর্বপুরুষের যে প্রতিষ্ঠিত নারায়ণ মন্দির, এই নারায়ণ মন্দিরের সামনে আমি একটা যজ্ঞ করতে চাই। এখন যজ্ঞের জন্য যা যা প্রয়োজন তা তো সবকিছুই আছে, আমি জোগাড় করে নেব। শুধুমাত্র তুমি একটু বিল্ল কাষ্ঠ আমাকে একটু সংগ্রহ করে, ওই জঙ্গল থেকে একটু বিল্ল কাষ্ঠ এনে আমাকে একটু সংগ্রহ করে দিও। বলে কখন যাব বাবা? বলে কাল সকালে, আজকে নয়। বলে বাবা যজ্ঞ করবে কাল দুপুরে, আদেশ করলে এখন, আর আনতে যেতে বলছো কাল সকালে। আচ্ছা বাবা, কাল সকাল অবধি যদি আমার এই প্রাণে পাখিটাই যদি না বেঁচে থাকে, প্রাণে প্রদীপটা যদি নিভে যায়, আমি যদি মারা যাই, তোমার আদেশ কি আর পালন করা হবে গো? তখন আদেশ পালন করা আমার হবে না। তাই জন্য এখনই যখন বলেছ, আমি এখনই যখন বলেছ, আমি এখনই গিয়ে তোমার এই মনের বাসনা পূরণ করব। এখনই আমি জঙ্গলে যাব। না বাবা, এখন যাস না। এখন কোথায় ঘন জঙ্গলের মধ্যে হিংস্র জন্তু জানোয়ার আছে, কোথায় তোর যদি কিছু হয়ে যায়? বলে কেন বাবা? কিছুই হবে না, তুমি বলেছ না এ জগতে যে ভগবানকে ভালোবাসে, ভগবানকে ডাকে, তার কোনো বিপদ হয় না। হয়তো তার জীবনে দুঃখ কষ্ট বেশি, একটু আঘাত দেয় বেশি, কষ্ট দেয় বেশি, যন্ত্রণা দেয় বেশি, কিন্তু তার ক্ষতি কিন্তু সে করে। তাই আমি তোমায় বলছি বাবা, আমার কিছু হবে না, তুমি আমাকে বিদায় দাও। এইবার করেছে কি, ভগবানের নাম করতে করতে ওই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে অজামিল চলেছে, ভগবানের নাম গাইতে গাইতে হরি নাম করতে করতে যাচ্ছে। বাবার আদেশ পালন করতে গিয়ে ওই বিল্ল কাষ্ঠ সংগ্রহ করতে করতে যাচ্ছে। ভজ মন বিষ্ণু নারায়ণ বিষ্ণু 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 বলো মুখে, বিষ্ণু বিষ্ণু বলো বিষ্ণু বিষ্ণু বলো। ভজ মন বিষ্ণু নারায়ণ বিষ্ণু 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 বলো, বিষ্ণু বিষ্ণু বলো। নামে বুকে নামে বুকে
জগতের আপন বন্ধুকে একটা সময় আসবে তোমার সবাই ছেড়ে চলে যাবে, যাকে তুমি আজকে আপন বলে ভালো বন্ধু বলে মনে করছো আমার সব থেকে কাছের বন্ধু, একটা কথা মনে রাখবেন, বিপদে যে পাশে এসে দাঁড়ায় সেই হলো জীবনের আসল বন্ধু। সুখে যে তাকে সে কিন্তু নয়, দুঃখে যে তোমার পাশে থাকবে সেটাই হলো আসল বন্ধু। আর এ জগতে দেখবেন দুঃখে কেউ পাশে থাকে না, সুখের সময় সবাই থাকার চেষ্টা করে, দুঃখ আসলে সব চলে যায়। কিন্তু দেখবেন আমরা কি করি, আমরা সুখের সময় ভগবানকে চিনি না, দুঃখের সময় ভগবানকে চিনি। যে আমাদের খারাপ সময়ে পাশে থাকে তাকে আমরা ভালো সময় আর চাই না। এই যে ভগবানকে দেখবেন আমাদের ঘরে কোনো একটা বিপদ হয়ে যায় তখন আমরা ভগবানকে মনে করি, কিন্তু সুখ যখন আসে তখন আমরা ভগবানকে ভুলে যাই, তখন আর মনে রাখি না। এই আপনার ঘরে যদি ছেলের বিয়ে হয়, দুঃখের সময় আপনি কাঁদছেন, ঘরে একটা বিপদ হলেই দুঃখ করে কাঁদছেন, যাচ্ছেন ভগবানকে ডাকছেন, কিন্তু আপনার ঘরে যখন আপনার ছেলের বিবাহ হচ্ছে মানে একটা আনন্দের দিন, তখন আপনার ভগবানের কথা আর মনে থাকে, তখন আর ভগবানকে ডাকেন, বলেন ঠাকুর তোমার জন্য এই দিনটা আমি আজকে দেখতে পাচ্ছি, আমরা তখন আর ডাকি না। বললেন শোনো, আপন বন্ধু হলে এ জগতে একজনই, তিনি হলেন হরি দীনবন্ধু, তার নাম করো হরি দীনবন্ধু, চিরদিনের বন্ধু, হরি দীনবন্ধু, চিরদিনের বন্ধু, আর হরি দীনবন্ধু, চিরদিনের বন্ধু, হরি দীনবন্ধু, চিরদিনের বন্ধু, জীবের চির সুখে দুঃখে তাই ভজনারি চরণার ঘন জঙ্গলের মধ্যে দিয়ে ভগবানের নাম গাইতে গাইতে যখন যাচ্ছেন, এইবার দেখুন ভগবানের লীলা দেখানো শুরু হয়ে গেল। ওই যে বললাম না যে ভগবানকে বেশি ভালোবাসে, ভগবান তারে বেশি বেশি আঘাত পরীক্ষা শুরু করে দিল যে কেমন ভক্ত, দেখবো আমাকে কতটা ভালোবাসে। এই পরীক্ষা করার জন্য করেছে কি, পবনদেবকে ডাক দিলেন, বরুণদেবকে ডাক দিলেন, শোনো ইন্দ্রদেব এদিকে এসো, তোমরা তিনজনে চলে যাও, আর ওই কান্নকঞ্চন জঙ্গলে গিয়ে ঝড় বৃষ্টি শুরু করে দেবো, মানে দুর্যোগ শুরু করে। তবে দেখো আমার ভক্তের জন্য আঘাত না, কারণ এটা হলো পরীক্ষা, মৃত্যু না, তাই আমার ভক্তের অঙ্গে যেন কোনো আঘাত না লাগে। ভগবানের আদেশ পেয়ে শুরু হয়ে গেল দুর্যোগ, মোহর মোহর বজ্রপাত ঝমঝম করে বৃষ্টি পড়ছে, বারে বারে বজ্রাঘাত হচ্ছে। ওই দুর্যোগের মধ্যে দিয়ে অজামিল ভগবানের নাম গাইতে গাইতে চলেছে, ভগবানের নাম গাইতে গাইতে দুর্যোগের মধ্যে যেই উচ্চ বৃক্ষে হতে ভিন্ন বৃক্ষে একটা করে ডাল নেই ভাঙতে যায়, এত জোরে হাওয়া গায়ে পবনে ওই উচ্চ বৃক্ষ থেকে উঁচু গাছ থেকে মাটিতে পতিত হয়। আর যেখানে পড়ে কাটার শয্যা, কাটার উপরে যখন পড়েছে সর্বদেহে কাটা বিঁধে গিয়েছে, রক্ত ঝরে ঝরে পড়ছে। কিন্তু দেখুন ভক্ত যদি ভগবানকে ভালোবেসে আবার উঠে দাঁড়িয়েছে, ঠাকুর এ দেহে যতক্ষণ প্রাণ থাকবে, এ দেহে যতক্ষণ নিঃশ্বাস থাকবে তোমার নাম আমি বদনে ভুলবো না, আর বাবার আদেশ আমি ভুলবো না। আবার উঠে দাঁড়িয়ে অজামিল বল্লভের কাছে উঠেছে, যতবার ডাল ভাঙতে যাই ততবারই পড়ে যায়, যতবার পড়ে যায় ওই কাটার শয্যার মধ্যেই পড়ে। আর সর্বদেহে বারবার যদি কাটা বিঁধে যায়, বারবার যদি রক্ত ঝরে ঝরে পড়ে, রক্তই তো দেহের শক্তি, রক্ত যদি শরীরে কমে যায় তার শক্তিও কমে যাবে। এখন যার শুরু আছে বাবা তার শেষ হয়েছে, শেষবারের মতো যেই পড়েছে মাটিতে, ওই কাটার উপরে পড়ে গিয়েছে, আর উঠতে পারল না, ওইখানেই অচৈতন্য হয়ে পড়ে গেল। ভোরের বেলা যখন অজামিল আস্তে আস্তে চোখটা খুলছে, তিনি দেখছেন তিনি আর জঙ্গলের মধ্যে নেই, তিনি
দেখছেন কি একটা পাতার কুঠিরের মধ্যে পর্ণ কুঠির তৃণশয্যায় শাহিত সর্বদেহে যে কাটা বিঁধে গিয়েছিল কাটাগুলো নেই, কাটাগুলোকে যেন পরিষ্কার করে লতার পাতার প্রলেপ দিয়েছে। এখন প্রশ্ন হলো যে রাত্রিবেলা যেখানে পড়েছিল ভোরের বেলা একটা পাতার কুঠিরে কি করে এসেছে? আবছা আবছা চোখে তো, চোখটা ভালো করে যেই অজামিল খুলেছে, অজামিল খুলে যেই ওই কুঠিরের বাইরে গিয়েছে, গিয়ে দেখছে একটা যুবতী মেয়ে হাতে ফুলের সাজি ভর্তি লাল জবা ফুল, ওই জবা ফুলটা নিয়ে ধীরে ধীরে অজামিলের দিকে এগিয়ে আসে। আর এগিয়ে এসে তিনি বলে উঠলেন, কি ঠাকুর মশাই উঠে পড়েছ? ঠাকুর মশাই ভালো আছো তো? বলি এখন তুমি ঠিক আছো তো, সুস্থ আছো তো? আর বলো না ঠাকুর মশাই, ভোরের বেলা মায়ের পূজার জন্য আমি জঙ্গলে যখন ফুল তুলতে যাই, গিয়ে দেখি তুমি জঙ্গলের মধ্যে কাটার উপরে পড়েছিলে, সর্বদেহে কাটা বিঁধেছিল, রক্ত ঝরে পড়ে রয়েছে, তোমার দেহে কোনো সার ছিল না। আমি নিজে একটা যুবতী মেয়ে হয়ে তোমাকে তুলে নিয়ে এসেছি আমার পাতার কুঠিরে, আমি তোমায় সুস্থ করেছি। ঠাকুর মশাই তুমি ভালো আছো তো? আজামিল বলছে, দাঁড়াও দাঁড়াও, এই যে তুমি আমাকে সুস্থ করেছো মানে আমি তোমার কাছে ঋণী হয়ে গেলাম, কিন্তু তোমার পরিচয়টা তো আমি জানলাম না, তুমি কে? বলে তুমি তো আমায় চিনবে না, কিন্তু আমি তোমাকে চিনি, খুব ভালো করে চিনি। বলে তুমি তো আমাকে চিনলো, বুঝলাম, আমি তো চিনি না, বলো না তুমি কে? তোমার নাম কি? বলো তুমি কে? বলো কে, 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 হেসে হেসে মিষ্টি করে কথা বলেছো। আর যদি তুমি একবার আমার পরিচয়টা জানো না, তুমি আর আমার সাথে কথাই বলবে, তাই না? তা কি তোমার পরিচয় একটু শুনি? বলে আমার পরিচয় তাহলে কি শুনি? ওই দেখো, ওই যে দূরে যে শ্মশানটা দেখতে পাচ্ছ না, ওই শ্মশানে আমার বাবা মরা পড়া। আর ওই যে কালী মন্দিরটা দেখছো, ওটা আমার বাবার প্রতিষ্ঠিত কালী মন্দির। একদিন
আমার বাবা ওই মন্দির তৈরি করেছিল। আমার বাবা মন্দির তৈরি করে এই মন্দিরটা প্রতিষ্ঠিত করে মা কালীর মূর্তি তৈরি করে আমার বাবা ইহলোক ছেড়ে চলে গিয়েছে। শুনেছি ছোটবেলায় তোমারও মা মারা গিয়েছে, ছোটবেলায় আমারও মা চলে গিয়েছে। এই কিছুদিন হলো আমার বাবাটাও চলে গিয়েছে। সেই ছোট থেকে আমি তোমাকে দেখছি, যখন তুমি তোমার বাবার হাত ধরে গোদাবরী নদীতে স্নান করতে আসতে, আমি যেতাম আমার বাবার সাথে দূর থেকে দেখতাম তুমি স্নান করতে আসতে। কিন্তু আমার মনে বড় আশা হতো গিয়ে তোমার সাথে একটু কথা বলবো, কিন্তু সে উপায়টা ছিল না। কেন? কারণ তুমি হলে উচ্চ জাত মানে ব্রাহ্মণ, আর আমরা হলাম নিচু জাত। আমি হলাম চণ্ডালিনী। আমার বাবা বড় আদর করে আমার নাম রেখেছে ঠাকুর মশাই। আমি বলেছিলাম না তুমি জানো আমার আসল পরিচয়, তুমি আর আমার সাথে কথা বলবে না। তাই শোনো ঠাকুর মশাই, বাকি ব্রাহ্মণগণ তারা জানা লাগে তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাও। আমি চাই না আমার জন্য তোমার কোনো বিপদ হোক, আমার জন্য তোমার কোনো অমঙ্গল হোক, তোমার কোনো ক্ষতি হোক। চলে যাও ঠাকুর মশাই। দাঁড়াও দাঁড়াও, অনেকক্ষণ ধরে অনেক কথা বলেছে, এবার আমি একটু বলবো। আজ আমি বলবো, শোনো তুমি ব্রাহ্মণী হও, চণ্ডালিনী হও, আর যাই হও না, এই যে রাতের বেলা আমি যে অচৈতন্য হয়ে আমি তো মরেই গেলাম, তুমি যদি আমাকে তুলে না নিয়ে এসে সুস্থ করতে, তাহলে আমার বাবা তোমার আমাকে এখন দেখতেই পারত না। নতুন করে তুমি যে আমার প্রাণে ফিরিয়ে দিলে, নতুন করে আমাকে বাঁচালে, তার জন্য আমি তোমার কাছে ঋণী হয়ে গেলাম। আর ঋণী যখন হয়েছে, তবে এই জগতে এসে যখন আমি ঋণ মুক্ত যদি না হই, পরের জন্মে আবার তোমার কাছে আমাকে ঘুরে আসতে হবে, আর সেটা আমি চাই না। তাই এই জন্মেই আমি তোমার ঋণ শোধ করতে চাই। বলো তুমি আমার কাছে কি চাও? বিনি হাসতে হাসতে বলেছিল, ঠাকুর মশাই আমি তোমার কাছে যেটা চাইবো তুমি কিন্তু আমাকে দিতে পারবে না। তাই না? দিতে পারবো না কেন? বলে বলো তুমি কি চাও? বলে না তুমি পারবে না দিতে। তার থেকে তুমি একটা কাজ করো, গলায় যে পৈতেটা আছে না, ওই পৈতেটা ধরে তুমি শুধু একবার আশীর্বাদ করো, এ জন্মে যাকে আমি ভালোবেসেছি, এ জন্মে যাকে আমি স্বামী হিসাবে মেনেছি, পরের জন্মে যেন তাকে আমি স্বামী হিসাবে পাই। আজমিরের মনে কৌতূহল জাগলো যে কে কে যাকে ভালোবাসলো স্বামী হিসাবে পেতে যায় পরের জন্মে। তো আজমির বলে হলো ঠিক আছে আমি আশীর্বাদ করে দেবো, কিন্তু তার আগে আমাকে বলতে হবে যাকে তুমি ভালোবেসেছো স্বামী হিসাবে মেনেছো সেই ব্যক্তিটা কে কে? বেরিনি বলল, ঠাকুর মশাই গো, সে আর কেউ নয়, সে হলো তুমি। এই যে ছোট থেকে যখন তোমাকে আমি দেখতাম তুমি বাবার হাত ধরে গোদাবরী নদীতে স্নান করতে আসতে না, ওই দূর থেকে দেখতে 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 কবে যে তোমাকে আমি মন দিয়ে কবে যে ভালোবেসে ফেলেছি আমি বুঝতেই পারি। আর আমি জানি এ জন্মে সেটা কখনো সম্ভব নয়, এই কারণেই আমি বলছি এ জন্মে তো সম্ভব নয়। তাই তুমি আমায় আশীর্বাদ করো, পরের জন্মে যেন তোমাকে আমি স্বামী হিসাবে পাই। যেই না কথাটা বেরিয়ে বলেছি, আজামিল বলে উঠল, হ্যাঁ গো বেরিয়ে, এ জন্মে আমরা মানুষ হয়েছি, পরের জন্মে আমরা মানুষ হবো কিনা তারই কোনো গ্যারান্টি নেই। আচ্ছা বাবা, কারণ আমাদের মানুষের জীবনে কোনো গ্যারান্টি নেই, আজ আছি কাল নেই। সোজা কথাই বলতে গেলে 5টা মিনিট পরে আমরা থাকবো না, তারও কোনো গ্যারান্টি নেই। তাহলে পরের জন্মে যে আবার আমরা মানুষ হব, আবার পরের জন্মে তুমি নারী হবে আমি পুরুষ হব, এটার কোনোদিন আমরা গ্যারান্টি দিতে পারবো? পারবে না। তাহলে এটা তো সম্ভব নয়। পরের জন্মে আমি আবার আসতেও চাই না। তাই তুমি যখন বলেছ এই জন্মে আমি তোমার মনোবাসনা পূর্ণ করব, এইবার আজামিল করল কি, ছুটে গেল মায়ের মন্দিরে। আর ছুটে গিয়ে মায়ের মন্দিরে মায়ের যে সিঁদুর ছিল, হাতের সিঁদুর এনে বীরনির শূন্য সিঁদুরে রাঙিয়ে দিল। চমকে গেল ঠাকুর মশাই, এখনই ব্রাহ্মণ করার ব্রাহ্মণরা যদি এসে দেখে কত বড় অমঙ্গল হবে, অঘটন হবে তুমি জানো? বলতে বলতে অঘটনটা ঘটে গেছে। ব্রাহ্মণীরা করেছিল কি, ওই নদীতে স্নান করতে এসে দেখেছিল যে বীরনি একটা পুরুষকে নিয়ে, পুরুষ মানুষকে নিয়ে ভোরের বেলা তার ঘরে নিয়ে যাচ্ছে। স্বাভাবিক, আমাদের পাড়াতে কি হয়, কিছু একটা হলেই হয়। সেখানে ব্রাহ্মণীরা মনে মনে ভাবলো আমাদের পাড়াতে থেকে এখানে দুরাচারী করবে এত সম্ভব নয়, তাদের স্বামীদেরকে সব ডেকে নিয়ে এসেছে। দরজা খুলবে নি, আর দরজাটা যেই খুলেছে দেখতে বাবা মাথা ভর্তি সিঁদুর নিয়ে দাঁড়িয়ে রয়েছে। বুঝতে বাকি রইল না, আজামিল বীরনিকে বিবাহ করেছে। ব্রাহ্মণগণ বলে দিল, হ্যাঁ গো
তুচ্ছ জাত হয়ে এমন একটা নিচু জাতের মেয়েকে বিবাহ তুমি করতে পারলে, কেন করলে জানো? এর জন্য তোমাকে জাত থেকে বিতাড়িত করা হতে পারে, তোমার জাত ধর্ম দুটোই চলে যেতে পারে। তুমি কি জানো না? জানি তো। আসলে কি জানো তো ব্রাহ্মণগণ, আমার বাবাকে দেখার জন্য তোমরা সকলে রয়েছে, কিন্তু এই যে মেয়েটাকে দেখছো কেউ নেই। ছোটবেলায় মা চলে গিয়েছে কিছুদিন, বাবাটাও চলে গিয়েছে কিছুদিন হলো, তাই একে তো দেখার মতো কেউ নেই, তাই আমি জেনে বুঝেই বিবাহ করেছি। বলে শোনো, জেনে বুঝে যখন বিবাহ করেই ফেলেছো, তাহলে আজ থেকে তুমি আর নারায়ণের নাম করতে পারবে না। বলে নারায়ণের নাম যদি না করি আমি খাবো কি করে? বলে নারায়ণের নাম করতে পারবে না, তুমি পারবে না, কারণ তুমি কর্মগুণে চণ্ডালিনীকে যখন বিবাহ করেছো, আজ থেকে তুমি আর ব্রাহ্মণ নয়, তুমি হয়ে গেলে কর্মচণ্ডা। কর্মচণ্ডাল তো মেনে নিলাম, কিন্তু নারায়ণের নাম না করে চুরি করবি। আমি একজন ব্রাহ্মণ ঘরের ছেলে হয়ে চুরি করবি, আর যদি না হয় তাহলে তুই ডাকাতি করবি। তাই হবে, তোমরাই যখন উপদেশ দিচ্ছ চুরি ডাকাতি করার, তাহলে আমি চুরি ডাকাতি করব। শোনো বেরিনি, মায়ের নতুন করে ঘর স্থাপন করো। এতদিন ধরে নারায়ণের নাম করেছি, হরির নাম করেছি, আজ আর নারায়ণের নাম আর করব না। এবার থেকে আমি মায়ের ইচ্ছে মায়ের নাম করব, মায়ের পুজো করব। ব্রাহ্মণগণ চলে গেল, নতুন করে বেরিনি আর অজামিল শুরু করলো নতুন সংসার, মায়ের ঘর স্থাপন করে। সারা রাত চুরি ডাকাতি করে, অন্যায় করে, অপরাধ করে। অপরাধ করার পরে সকালবেলা বাড়ি ফিরে এসে মায়ের মন্দিরে এসে মায়ের সামনে পূজা করে, আর মাকে বলে মা দেহ অনেক পাপ করেছি, কিন্তু বিশ্বাস করো এমন আমার কোনো পাপ করেনি। ওই মায়ের সামনে এসে মায়ের পূজা করে আর মায়ের গুণগান করে। মাগো সবাই বলে কালিকা, মাগো সবাই বলে কালিকা, আমার মন মতো বলে না কালো রে শ্যামা, মা কি কালো শ্যামা, মা কি সবাই বলে কালিঙ্গি কালো, সবাই বলে কালিঙ্গি কালো, আমার মন বলে না কালো রে শ্যামা, মা কি কালো শ্যামা, মা কি। দেখবেন আমরা মায়ের সাধারণত কালো রূপটাই বেশি দেখি, তাই না? আমরা সবাই বলি মা কালো, কিন্তু দেখুন মায়ের কতগুলো রূপ আছে, মনের মধ্যে বর্ণনা করছি। যেমন শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, শ্যামা কখনো শ্বেত, কখনো হরি হরি
কখনো কখনো